ওকে, দেখেন আমরা এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর মোটামুটি শেষ করে ফেলেছি। সেক্ষেত্রে আজকে আমরা যেটা দেখব, এখানে আরেকটা টুলস আছে। দেখেন এখানে ক্লিক করলে কি টুলস এটা, আর্টবোর্ড টুল। তো আপনি যখন কোনো আর্টবোর্ড নিয়ে ফেলেছেন একটা সাইজে, আপনি চাচ্ছেন যে সেই আর্টবোর্ডটা হচ্ছে এই সাইজটা না, আমি আরেকটা সাইজ হলে ভালো হতো। সেক্ষেত্রে তো আর আবার নতুনভাবে নেওয়ার দরকার নাই, তাই না? সেক্ষেত্রে আমরা কি করব, আর্টবোর্ড টুলের এখানে ক্লিক করব এবং দেখেন এটা আমার কত আছে, ওয়াইড 800 পিক্সেল বাই 600 পিক্সেলে। তো আমি যদি এখানে জাস্ট 400 করে দিই, আবার এখানে 400 করে দিই, মানে 400 বাই 400 পিক্সেলের, তাহলে কিন্তু আর্টবোর্ড ক্রিয়েট হয়ে যাবে। জাস্ট সিলেকশন বাটনটা সিলেক্ট করবেন, তাহলে দেখবেন 400 বাই 400 আর্টবোর্ড ক্রিয়েট হয়ে গেছে। ক্লিয়ার? জি ভাই। এখন আপনি মনে করতেছেন আমার হয়তো এখানে আরেকটা আর্টবোর্ড হলে কাজ করে সুবিধা হতো, দুইটা আর্টবোর্ডে একসাথে কাজ করে এটা দেখে এটা করতে পারতাম, পারফেকশনটা আনতে পারতাম। সেক্ষেত্রে কি করবেন, আর্টবোর্ডে ক্লিক করেন এবং জাস্ট এই আর্টবোর্ডের ওপর মাউসের পয়েন্টারটা রেখে কিবোর্ডের অল ধরে এভাবে করে কপি করেন। অল ধরে এভাবে কিবোর্ডের অল ধরে কপি করে ফেলেন, যেভাবে আমরা অবজেক্ট কপি করি, যেভাবে অবজেক্ট কপি করা হয় সেভাবে জাস্ট কপি করেন। তাহলে দিয়ে সিলেকশন বাটন চাপেন, সিলেকশন টুলসটা সিলেক্ট করেন, তাহলে দুইটা আর্টবোর্ড হয়ে যাবে পাশাপাশি। এখন মনে করছেন যে আর্টবোর্ডের আমার প্রয়োজন নেই, আবার আর্টবোর্ডে ক্লিক করেন এবং যে আর্টবোর্ডের প্রয়োজন নেই সেটাতে ক্লিক করে ব্যাক স্পেস চাপেন, তাহলে আর্টবোর্ড ডিলিট হয়ে গেল। বোঝা গেল? ক্লিয়ার? ওকে, থ্যাংক জি ইউ। জি।